রাজশাহীতে আরও একটি কাচ্চি ব্র্যান্ড কাচ্চি ডাইন চলে এসেছে। আর আজকে আমরা চলে এসেছি রাজশাহীর বেস্ট কাচ্চি কোনটি সেটা খুঁজে বের করার জন্য। তো কাচ্চি ডাইন এটা কিন্তু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেটার কিন্তু বাংলাদেশের বাহিরেও বেশ কিছু শাখা আছে, যেরকম মিডল ইস্টের কান্ট্রিতে শাখা আছে। এবং তাদের সাথে কম্পেয়ার করার জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় কাচ্চি ব্র্যান্ড সুলতান ডাইনের কাচ্চি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্যাটল অফ ফুড। তো যদি প্যাকেজিংয়ের কথা বলতে যাই, আমার কাছে কিন্তু সুলতান ডাইনের চাইতে কাচ্চি ডাইনের প্যাকেজিংটা বেশ সুন্দর লাগছে। উপরে কিন্তু একটা ট্রান্সপারেন্ট লেয়ার আছে, যেটার মাধ্যমে আপনি ভিতরে কী আছে সেটা দেখতে পারবেন। আর এটার কিন্তু সাইজটাও অনেকটা বড়, খানিকটা কাচ্চি ভাইয়ের মতো। আর এটার ওজনও সুলতান ডাইনের চাইতে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তো প্লেটে ঢালে এবং তারপরে দেখা যাক। তো আমরা দুই জায়গা থেকে কিন্তু 300 টাকার যে কাচ্চি প্লেটটা সেটা নিয়েছি, এবং সেটার জন্য আমরা 2 পিস করে মাংস এবং 1 পিস করে আলু পেয়েছি। আর যদি রাইসের কোয়ান্টিটির কথা বলতে চাই, তাহলে আমার কাছে কিন্তু কাচ্চি ডাইনের রাইসের পরিমাণ সুলতান ডাইনের চাইতে একটু বেশি মনে হয়েছে। আর যদি মাংসর কোয়ান্টিটি এবং কোয়ালিটির কথা বলতে যাই, তো প্রথমে কাচ্চি ডাইন দিয়ে শুরু করি। তো এটা আমরা পেয়েছি একটি নল্লির মাংস। তো এটা সাইজটাও কিন্তু বেশ বড়। আর এটা হচ্ছে আরেক পিস মাংস, এটাই কিন্তু কোনো হাড় নেই, পুরোটা মাংস এবং চর্বির মিশ্রণ। আর আলুর সাইজ এটা দেখতে পাচ্ছেন, একটা অ্যাভারেজ সাইজের আলু। আর যদি মাংসের কোয়ালিটির কথা বলতে যাই, তো মাংসটা কিন্তু বেশ সফট, হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু ছিঁড়ে আসতেছে। তো মাংসের কোয়ালিটিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। তো এইবার আমরা একটু কাচ্চি ডাইনের শুধু রাইসটা ট্রাই করে দেখি। এই রাইসটা কিন্তু বেশ ঝরঝরা টাইপের রাইস। সুলতান ডাইনের রাইসটা কিন্তু এর থেকে অনেক বেশি মাখো মাখো দেখে মনে হচ্ছে, বাট এটা অনেক ঝরঝরা টাইপের রাইস। তো ট্রাই করে দেখা যাক। বিসমিল্লাহ। এই রাইসটাও কিন্তু প্রচুর পরিমাণে ফ্লেভারফুল। দেখে মনে হইতেছিল একটু কম মশলাদার হবে, বাট এই রাইসটাও কিন্তু প্রচুর পরিমাণে ফ্লেভারফুল। তো এইবার আমরা একটু মাংস, আলু আর রাইস একসাথে ট্রাই করে দেখি। অস্থির কম্বিনেশন এবং অসাধারণ স্বাদ। তো এইবার আমরা আমাদের জনপ্রিয় সুলতান ডাইনের কাচ্চিটা একটু ট্রাই করে দেখি। তো এইটার রাইসটা কিন্তু বেশ মাখো মাখো টাইপের রাইস, মশলাদার রাইস, এবং এই রাইসটাই কিন্তু বেশিরভাগ মানুষজন পছন্দ করে। আর যদি মাংসের কথা বলতে যাই, তো এইটা হচ্ছে 1 পিস মাংস। মাংসের সাইজটা দেখতেছেন, এটাতে কিন্তু হাড্ডি আছে। আর মাংস সফট কেমন এটা যদি একটু দেখতে যাই, মাংসটা কিন্তু খুব একটা সফট এটা বলার উপায় নাই। এটা যে সিদ্ধ হয়নি এটা বলা যাবে না, বাট কাচ্চি ডাইনের মাংসটা কিন্তু এর থেকে অনেক বেশি সফট ছিল। তো এটা একটু শক্ত শক্ত হয়ে আছে। আর এইটা হচ্ছে আরেক পিস মাংস। তো এবার সুলতান ডাইনের রাইসটা একটু ট্রাই করে দেখা যাক। বিসমিল্লাহ। প্রচণ্ড রকমের ফ্লেভারফুল এবং মিষ্টি মিষ্টি রাইস। আর এবার একটু আমরা মাংস, আলু এবং রাইস সব কিছু একসাথে মিলে ট্রাই করি। মাশাআল্লাহ, এইটার টেস্টটা কিন্তু অনেক ভালো, এবং যে কোনো বিরিয়ানি লাভারের কাছে কিন্তু এই বিরিয়ানিটা ভালো লাগতে বাধ্য। তো এইবার আমি যদি কনক্লুশনে আসি, এই দুইটা বিরিয়ানির ভিতর থেকে কোন বিরিয়ানিটা বেস্ট এটা বের করা কিন্তু অনেক মুশকিল, কারণ এই দুইটা বিরিয়ানির ভিতরে কিন্তু টেস্টের একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আমি আপনাদেরকে একটু খুলে বলি। আমরা যারা সুলতান ডাইনের কাচ্চি খাইছি তারা কিন্তু সকলেই জানি যে এই বিরিয়ানিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের। অনেকের কাছে এই বিরিয়ানির স্বাদটা ভালো লাগতে পারে, কিন্তু যারা মিষ্টি ফ্লেভারটা পছন্দ করে না বিরিয়ানিতে, তাদের কাছে কিন্তু এই ফ্লেভারটা নাও ভালো লাগতে পারে। বাট কাচ্চি ডাইনের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই বিরিয়ানিটার ভিতরে একটা ঝাল ঝাল একটা স্পাইসি ফ্লেভার আছে, যেটা কিন্তু অনেকের কাছে ভালো লাগতে পারে। যারা বিরিয়ানির ভিতরে একটু স্পাইসি ফ্লেভারটা পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা ভালো লাগবে। আর মাংসের কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে কিন্তু দুইটাই বেশ ভালো লাগছে, যদিও সিদ্ধ হয়েছে কাচ্চি ডাইনের মাংসটা একটু বেশি। তো সেই জায়গা থেকে, রাইসের কোয়ান্টিটি থেকে এবং মাংসের যে কোয়ালিটি, সেই জায়গা থেকেও কিন্তু কাচ্চি ডাইনটা এগিয়ে থাকবে। তো আজকের ভিডিওতে কে উইনার সেটা বলা একটু মুশকিল, বাট যেহেতু আমার কাছে একটু মিষ্টি মিষ্টি কাচ্চিটা বেশি ভালো লাগে, সেই জায়গা থেকে আমার কাছে বেশি ভালো লাগছে এই সুলতান ডাইনের কাচ্চিটা। আর কাচ্চি ডাইনের কাচ্চির কথা আমি যদি বলতে যাই, এদের কিন্তু রাইসের কোয়ান্টিটি বলেন, মাংসের কোয়ান্টিটি এবং কোয়ালিটি বলেন, সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর মোস্ট স্পেশালি এটার ভিতরে একটা ঝাল ঝাল ফ্লেভার আছে। যারা আপনারা মিষ্টি কাচ্চি পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এইটা পারফেক্ট চয়েস। অ্যাটলিস্ট কাচ্চি ভাইয়ের থেকে কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদেরকে লাইক দিয়ে দিবেন। যদি ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটিকে লাইক দিয়ে দিবেন। আর নেক্সট আমরা কী ধরনের ভিডিও বানাতে পারি সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। নেক্সটে কি আমরা এদের যে চিকেন বিরিয়ানি সেগুলো কি কম্পেয়ার করবো কিনা সেটাও আমাদেরকে জানাতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।